আগে আমি গ্রিনটা খাই, আমার বডি কালারের সঙ্গে ম্যাচ করছে। এবার রেড খাবো কারণ আমার ঠোঁটের সঙ্গে মিল আছে। এবার অরেঞ্জ খাবো। এটা কার সঙ্গে ম্যাচ করছে? আমার পেটে যে পিঁপড়ে দৌড়চ্ছে না, সেগুলো অরেঞ্জ কালারের ঘড়ি পড়েছে। হাহা, ইয়াম্মি, ভরে গেছে আমার টাম্মি। শোনো বাচ্চারা, মনে পড়েছে ওই যে টেবিলে টফিগুলো রাখা আছে, ওগুলো টফি নয়, খিদে বাড়ানোর বড়ি। খিদে বাড়াবার ওষুধ? হ্যাঁ, একটা বড়ি খেলেই 1 মাসের খাবার তুমি একবারে খেতে পারবে। এটা আমার ভাইপো ডক্টর ভালু আমার হজম শক্তি বাড়াতে দিয়েছিল। আরে ভাই, এ তো অনেকগুলো বড়ি খেয়ে ফেলেছে, এবার কি হবে? বড়ির বোতল ছিনিয়ে নে, পোপাট যেন না পায়। হানি, টাইম কত হলো? এক্ষুনি বলছি, 12টা বেজে 13 মিনিট। বোকা বানালি। এবার আমাদের চাঁদে শিফট করতে হবে। কেন? কারণ পৃথিবীর সব খাবার তো এ খেয়ে নেবে, আমরা কি খাবো? ওই বড়ির প্রভাব তো শেষই হবে না। ইয়াম্মি, ভরে নি আমার টাম্মি। বাচ্চারা, তোমরা পোপাটকে ফিরিয়ে নিয়ে এসো, আমি ওকে খিদে কমানোর জন্য চুড়ি দেব। আরে, চুরি নয়, বড়ি দিতে হবে আপনাকে। সরি বাবা, বড়ির কথা ভুলে মেলা এলো মনে আর বলে ফেললাম চুড়ি। স্টার্টার হয়ে গেছে। এবার মেন কোর্সে আমি 150 রুটি আর মোচার ঘন্ট খেতে চাই। আর শোনো, আরেক গ্লাস লস্যি তাড়াতাড়ি আনো। যাক, বাঁচা গেছে, 1 গ্লাসই চেয়েছে। আর সেই গ্লাসের সাইজ যেন ড্রামের মতো হয়। স্যার, আমাদের মোষেদের একটু দয়া করুন। আপনাকে লস্যি খাওয়াতে খাওয়াতে আমাদের মোষগুলো রোগা হয়ে ছাগল হয়ে গেছে। পোপাট, এসব কি করছিস তুই? নিজের খিদে মেটাবার জন্যে অন্যর ক্ষতি করিস না তুই, পোপাট। আই এম সরি, কিন্তু আজ মনের নয়, পেটের কথা শুনবো আমি। বেজায় খিদে পেয়েছি। আরে, আমার সব চুল কার্লি হয়ে গেছে। খাবার খেলে কিছু লাভ হয়, মুখটা তোতার মতো আর বডি গরিলার মতো হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুবই ইয়াম্মি, কিন্তু এখনো পর্যন্ত ভরেনি আমার টাম্মি। বাছা, ধনেপাতা কখন আনছো সবুজ সবুজ? আমরা ধনেপাতা নয়, সবুজ সবুজ পোপাট নিতে এসেছি। সরি বাবা, সরি। ওই ধনেপাতা আর পোপাট দুজনেই সবুজ রঙের তো, তাই কনফিউজ হয়ে গেছিলাম। আমি খিদে না পাওয়ার বড়ি বানিয়ে ফেলেছি। ভুলে আমি নিজে সেগুলো খেয়ে ফেলার আগে তোমরা তাড়াতাড়ি চলে এসো।
ক্ষমা করে দাও, আমি জানি না আমি কি ভুল করেছি, তবু আমায় ক্ষমা করে দাও। যা ভেতরে রাখা আছে সব নিয়ে নাও, আমার হাড়, আমার বাটি, আমার ছাতা, ঝাড়বাতি, এমনিতেও খুব ভারী, তোমরা রেখে দাও। আর হ্যাঁ, যা যা ভেতরে ছিল সব বের করে দিয়েছি, এবার তো ছেড়ে দাও। আচ্ছা। যাও, আমি তোমায় ছেড়ে দিলাম। হ্যাঁ, সত্যি? থ্যাংক ইউ। আই এম জোকিং। আমার শিংকে খারাপ ভাবে ব্যবহার করেছো তুমি। ডাবে ফুটো হচ্ছিল না, তুমি আমার শিং দিয়ে ওটাকে ফুটো করেছো। আমার কাছে তোমার দেওয়া সব ফটোগুলোও আছে। আমার দেওয়া ফটো একদম মিথ্যে, আমি তো মারতেই জানি না। কালকে কার চালাচ্ছিলাম, সামনে নন্দু এসে গিয়েছিল, তখন আমি ব্রেকও মারিনি। নন্দু নিজেই সামনে থেকে সরে গেছে। যদি বিশ্বাস না হয় তবে নিজেই নন্দুকে জিজ্ঞেস করুন। তুমি সত্যি কথা বলছো, তুমি ভালো ডগি মনে হচ্ছে, আমি তোমায় বিশ্বাস করছি। সত্যি? থ্যাংক ইউ। আই এম জোকিং। এক্ষুনি গলা টিপে করবো তোমায় চোকিং, আর শিং দিয়ে করবো তোমায় পোকিং, আর ভৌ ভৌ করে করবে ভোকিং। কেউ করবে না আমায় ব্রেকিং। এক্ষুনি পালিয়ে আমার বন্ধুদের কাছে যেতে। আর আমাকে সরি পর্যন্ত বলেনি। এবার আমি এমন খেলা খেলবো যে জোরদার সবাইকে সরি বলবে। জোরদার, তুই এত হাঁপাচ্ছিস কেন? পোপাট, শিগগিরই জল নিয়ে আয়। ওই, হ্যাঁ, এবার বল কি হয়েছে তোর? রাইনো আমার পেছনে পড়ে আছে, আর ও ভাবছে যে আমি ওকে বিরক্ত করেছি। আর আমি কখন বিরক্ত করেছি সেটা আমার মনেই পড়ছে না। রাইনো পেছনে পড়ে আছে সেটা প্রবলেম, না মনে পড়ছে না সেটা তোর প্রবলেম? আরে ভাই, আমাদের জোরদার কাউকে বিরক্ত করতেই পারে না। আসতে দে ওকে। রাইনো হবে ওর নিজের পরিবারে। ওর শিং যদি ভেঙে না দি তবে আমার নামও পপাট নয়। কোনো প্রশ্ন? পোপাট, এর শিঙি তো তুই ভাঙতে চাইছিলি, তাই না? পপাট, সে আবার কে? আমার নাম তো প্রেম কুমার। আমি তো সবসময় প্রেমের কথাই বলি। কোনো প্রশ্ন? শোনো, জোরদার কিছুই করেনি, আমাদের কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে। আপনারা প্লিজ ওকে ছেড়ে দিন। ঠিক আছে, তাহলে আমরা ফিরে যাচ্ছি। সত্যি থ্যাংক ইউ। ক্লে, ভালো মতো কথা বললে সবাই সেটা বুঝতে পারে। আমি তো এটাই সবাইকে বলছিলাম যে রাইনো না খুব বুদ্ধিমান হয়। আরে বাড়ি, আমি জোরদার, ভুলে যেও না আমার নাম। যদি ভুলেও যাও তবে এই দেখো আমার ফটো, আমায় খুঁজতে সুবিধা হবে। হ্যালো, না না, এখন আমি কথা বলতে পারবো না। আমি পুতুল হওয়ার অ্যাক্টিং করছি। ওকে, বাই। আরে তোরা সবাই স্ট্যাচু ওভার কেন করলি? দেখতে পাচ্ছিস না সামনেই দাঁড়িয়ে আছে সব রাইনোরা? ধরা পড়ে যাবো তো আমরা। জন্মদাত্রী মায়ের দিব্যি করে বলছি, এর থেকে বেশি বুদ্ধি তো আসল পুতুলেরও থাকে রে। দাঁড়িয়ে আছিস কেন? পালা। রানিং রেস, তবে তো আমি জিতবো। বাবা বললে এটা হেল্প করবে? হ্যাঁ, নিশ্চয় করব, কিন্তু বাবা কোথায় আছে? আরে আমি বাবা নামকে ফেমাস করার চেষ্টা করছি। বাবা জানতে চাইছে এই ডগিটাকে কোথাও দেখেছো? হ্যাঁ দেখেছি তো ভাই, এই আমাদের বন্ধু। আপনি জানেন না, কিন্তু এ খুব ফেমাস হয়ে গেছে। সে নিতে চাইছে। হাতি ভাই, কিন্তু ও করেছে নাকি? বাবা বলছে ও আমার আর আমার ভাইয়ের সুরকে একসাথে বেঁধে পালিয়ে গেছে। ও, তাহলে তো জল তুমি খাও আর পেট ওর ভরে। কত ভালোবাসা, তাই না ভাই? আমরাও আমাদের সুরকে বেঁধে নেব নাকি রে?
না, করে নে, যেটা জরুরি সেটা আগে করে নে। আমাকে তো কালকেও বাঁচাতে পারবি, তাই না? ওকে, ও আমার শিকার। না না, ওকে এই বাবাই মারবে। ঠিক আছে, যতক্ষণ না বাবা আসছে ততক্ষণ আমি মেরে নি। আরে আমি বাবা। এই, ও, ওয়ে, যদি পোশাকের ভেতরেও এসি লাগানোর অপশন থাকতো। খুব গরম লাগছে কস্টিউমটা পরে। ও, আমি সব বুঝে গেছি, জোরদারের ডুপ্লিকেট সানিকে নিজের ভেতরে লুকিয়ে রেখেছে। এই, কথা এত সিম্পল ব্যাপারটা মাথায় এলো না তোর। এসব কাণ্ড সানিই করেছে, ও জোরদারের ডুপ্লিকেট নয়। সানি, বুঝলি? সানি। ওর জন্য সকাল থেকে আমায় হাইড এন্ড সিক খেলতে হচ্ছে, সবার থেকে পালাতে হচ্ছে, ফালতু একটা। ওয়ে পালা সানি, পালা। ওয়ে ওয়ে ধর ওকে। ওয়ে আরে বাবা বলছে একে তো সুরে পেঁচিয়ে পাঞ্চিং ব্যাগের মতো ইউজ করবে বাবা, বুঝেছো তোমরা? ওয়ে, সবাই জোরদারের পেছনে পড়ে আছে। এটাই সঠিক সময় কস্টিউমটা খুলে এবার সানি হয়ে যাবার। ও, ওয়ে, আমি খুলতে পারছি না। ওয়ে তোর জোরদার হবার খুব শক্ত, এবার দেখছি এই কস্টিউম খুলে তুই আবার কি করে সানি হতে পারিস। এখানে আমার বন্ধু জোরদার আছে, এ কিচ্ছু করেনি, একে ছেড়ে দাও। ওয়ে, চেন তো খুলছেই না। মনে হচ্ছে আমি আর শান্তিতে থাকতে পারবো না। পালাও। ওয়ে আমি ওকে ছাড়বো না। আরে তুই যদি ওকে ছেড়ে দিস আমি ওকে কিছুতেই ছাড়বো না। আরে নন্দু, কেমন আছিস সবার বন্ধু? আউ, তোমরা এসে গেছো। আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। সিঙ্গারার পুরে দেওয়া থাকে আলু। নন্দু, তাড়াতাড়ি বল কোথায় ডক্টর ভালু? আউ, উনি অন্য রুগীদের দেখতে গেছেন, কিন্তু আপনার জন্য ওষুধ রেখে গেছেন। 1 মিনিট। আমি চললাম, ওষুধগুলো মনে রেখো। হ্যাঁ, মনে পড়ে গেছে। অরেঞ্জ নন্দুর জন্য, গ্রিন খান্নাবাবুর জন্য। চবনপ্রাশের বোতলের খুলেছি সিল। ওষুধ খেয়ে করছি আমি বেটার ফিল। মারতালি। চমৎকার চমৎকার চমৎকার। ডক্টর ভালুর ওষুধ খেয়ে খান্না বাবু দারুণ ফিল করছে, কিন্তু খান্না বাবু এখন আপনার বাড়ি ফিরে বিশ্রাম নেওয়া উচিত। কোনো প্রশ্ন? পোপার ঠিক কথাই বলছে। নন্দু, এবার আমরা চললাম। ডাক্তার ভালু ফিরে এলে তাকে থ্যাংক ইউ বলে দিস। আউ, বলে দেব। কাল দেখা হলেই বলে দেব। আরে এর আবার কি হলো? এতক্ষণ তো ঠিকই ছিল। এদিকে এসো, কথা আছে। খান্না সাহেব ভুল করে অন্য ওষুধ খেয়ে নিয়েছে। নন্দু ভুল করে নিজের ওষুধ খান্না সাহেবকে দিয়ে দিয়েছে, তাই এ নানা রকম জানোয়ারের মতন ব্যবহার করছে। আরে বাহ, খান্না বাবু তাহলে প্রাণীও হতে পারে। আর কি কি পশু হতে পারে? যে কোনো পশু হতে পারে, ভাল্লুক হতে পারে, সাপ হতে পারে, বেড়াল হতে পারে। উনি চাইলে যে কোনো জানোয়ার হয়ে যেতে পারে। শুধু একবার
ফটো দেখালেই হলো। খাও 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 আরে তো সত্যি সত্যি বাঁদর হয়ে গেছে, এনাকে কি করে ঠিক করা যায় ডক্টর ভালো? এই ওষুধটা খাইয়ে। খান্না বাবু ওষুধ খান। এই খান্না বাবু এই দেখুন টফি। আরে দেখো ভাই, একটা ব্যাপার শুনে নাও। সার্কাসে আসতে পারবে না আমার বাদর, কেননা ও গেছে জেলের ভেতর, কারণ ও চুরি করেছিল কারোর বাড়ির একটা চাদর। আরে তাহলে অন্য কোনো বাদর নিয়ে এসো না ভাই। আরে এই আইডিয়াটা ছিল আমার মগজের ভেতর, কিন্তু কোথায় পাবো আমি অন্য বাদর? বড় ভাই, পেয়ে গেছি দেখো। এই সেরেছে, এ তো খান্না সাহেবকে বাদর বানিয়ে খেলা দেখাতে চাইছে। তাহলে তো আমাদের খান্না বাবুকে শিগগিরই বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? দারুণ দারুণ, খুব ভালো। আরে খান্না বাবু তো পালিয়ে গেল। খান্না বাবু অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী হয়ে যাওয়ার আগে ওনাকে ধরে শিগগিরই ওষুধ খাইয়ে দিতে হবে। আরে খান্না বাবু ভাইব্রেট কেন করছেন? উনি ভাইব্রেট করছেন না রে, জোরদারের মতো ডগি হয়ে গেছেন। কোনো প্রশ্ন? উনি আমাকে কামড়ে দেওয়ার আগে ডক্টর ভালু খান্না বাবুকে ওষুধ দিন। চোর চোর ধরো, চোর চোর ধরো, চোর চোর।
ইস খান্না বাবু, এবার ওকে ছেড়ে দিন, আমি ওকে জেলে নিয়ে যাব। এই চোরটাকে ধরিয়ে দেওয়ার জন্য তোমরা সবাই পুরস্কার পাবে। ডক্টর ভালু, এ কোনো অন্য জানোয়ার হওয়ার আগে একে ওষুধ খাওয়ান।